ছোটবেলায় এরকম ব্যাট দিয়ে অনেক খেলেছি। হাতে ছোট্ট একটা ব্যাট নিয়ে বেশ মনোযোগ দিয়েই দেখছিলেন বাংলাদেশি পেসার রিপন মণ্ডল। সাথে সাথেই তার মনে পড়ে গেল ছোট্টবেলার কথা। ছোট্ট রিপন এখন অনেক বড় হয়েছেন, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন। আর সেই ডাকেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে সেখানে পৌঁছেছেন তিনি। ক্রিক ফ্রেন্সির হাতে এসেছে রিপন মণ্ডলের ওয়েস্ট ইন্ডিজ পৌঁছানোর এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ। আর সেখানেই দেখা মিলেছে ওয়েস্ট ইন্ডিজের বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছেন এই পেসার। ক্রিকেটারের ঝোঁক ক্রিকেটের প্রতিই থাকবে। এয়ারপোর্টের আনুষ্ঠানিকতা শেষ হতে সময় লাগবে, তাই ঘুরে দেখছিলেন আশপাশটা। আর তখনই চোখে পড়ে একটা ব্যাট, সাথে সাথেই সেটা হাতে তুলে নেন এই পেসার। এর আগে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছালে রিপন মণ্ডলকে রিসিভ করে নেন একজন উইন্ডিজ নাগরিক। ক্রিকেট বোর্ডের তরফ থেকেই পাঠানো হয়েছে তাকে। ইমিগ্রেশন থেকে শুরু করে এয়ারপোর্টের যাবতীয় কাজে রিপনকে সহযোগিতা করছিলেন তিনি। শুধু তাই না, একেবারে গাইডের মতো করেই এয়ারপোর্টের সব দিক চিনিয়েও দিচ্ছিলেন প্রথম বাংলাদেশ দলের ডাক পাওয়া পেসার রিপন মণ্ডলকে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আরও আগেই সেখানে পৌঁছেছে বাংলাদেশ দল। টি-20 দলের বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন ওয়ানডে দলেও। এবার দলের সাথে সেখানে যোগ দিলেন তরুণ পেসার রিপন মণ্ডলও। বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াডের হয়ে বেশ কিছুদিন ধরেই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে আসছিলেন রিপন। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও এই পেসারের পারফরম্যান্স ছিল আশা জাগানিয়া। ৬ ম্যাচে ১৩ উইকেট শিকার করে জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপ আসরে আইসিসির প্রকাশিত বেস্ট 11-এও। বাংলাদেশ দলের হয়ে ২০২৩ এশিয়ান গেমসে খেললেও জাতীয় দলের জার্সি গায়ে পূর্ণাঙ্গ কোনো সিরিজের ডাক পাননি, খেলাও হয়নি এর আগে। এবার উইন্ডিজের মাটিতে ৩ ম্যাচের সিরিজে অভিষেক হতে পারে তরুণ এই পেসারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর মোট ৩ দিনে ৩টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। সমর্থকদের প্রত্যাশা থাকবে গেল কয়েক বছরে যে অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রম করেছেন রিপন, সেটা বজায় রেখে যেন পারফর্ম করতে পারেন, বাংলাদেশ দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি। ছোটবেলায় এরকম ব্যাট অনেক ছোটবেলায় এরকম ব্যাট অনেক